হাফ প্যান্ট হিস্ট্রি আজ ফ্রম ভিক্টোরিয়া মেমোরিয়াল। 1857 বিদ্রোহের কথা আমরা স্কুলে সবাই পড়েছি। সেই বিদ্রোহের মূলে ট্রিগার ছিল একটি বিশেষ রাইফেল, দি এনফিল্ড রাইফেল, আর সেই রাইফেলের গ্রিজড কার্ট্রিজ। এই গ্রিজড কার্ট্রিজের গল্পটা কি? তখনকার দিনের রাইফেল হচ্ছে যাকে বলে মাজল লোডার, তাকে সামনের দিক থেকে মেপে মেপে বারুদ ভরে, গুলি ভরে, র্যামরড বলে একটা জিনিস দিয়ে পুরোটাকে ঠুসতে হতো। এবার যুদ্ধ চলছে, লোকে আপনাকে মেরে ফেলার চেষ্টা করছে, তার মধ্যে মেপে মেপে বারুদ ভরা একটি অত্যন্ত চাপের কাজ। এই কার্ট্রিজগুলো যে কাগজের মোড়ক, সেগুলো হচ্ছে অনেকটা নুডলসের টেস্ট মেকারের মতো। মাপার টাপার গল্প নেই, প্রি মেজার্ড একটা সঠিক পরিমাণ বারুদ, গুলি, সমস্ত কিছু তার মধ্যে দেওয়া রয়েছে। আপনি তার মুখটা ছিঁড়বেন, ভেতরে পুরো জিনিসটা ঢালবেন, তারপর সেই কার্ট্রিজ সমেত সেটাকে ঠুসে দেবেন। কার্ট্রিজের কাগজের ওপর গ্রিজ কেন লাগানো আছে? দুটো কারণ। এক হচ্ছে ওয়াটারপ্রুফিং, দ্বিতীয় হচ্ছে যখন আপনি ঠুসবেন যাতে ফ্রিকশনটা খুব বেশি না হয়। আর এই দেখুন সেই এনফিল্ড রাইফেল। এই পার্টিকুলার মডেলটা 1857 কয়েক বছর পরেকার, বাট দ্য প্রিন্সিপাল ইজ দ্য সেম। আর রাইফেলের ব্যারেলের নিচে আপনি দেখতেও পাচ্ছেন রয়েছে র্যামরড। আর তার ঠিক উল্টো দিকে 1857 বিদ্রোহের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হিরোজ, তাঁতিয়া তোপের এই ধরনের জামাকে বলা হয় আচকান। জরির কাজ করা রয়েছে এর ওপরে। আর আমার যদি খুব ভুল না হয়, তখনকার দিনের জামায় যে জরি থাকতো সেটা আসল সোনার তৈরি হতো, যে কারণে আমরা যখন এখন এটাকে দেখি মনে হয় একটু ম্যাড়ম্যাড়ে হয়ে গেছে, রংটা একটু ডাল হয়ে গেছে। দ্যাটস বিকজ ইটস রিয়েল গোল্ড।